রাগ খুবই স্বাভাবিক একটা আবেগ এবং এটি স্বাস্থ্যকরও। তবে যতক্ষণ এর উপর নিয়ন্ত্রণ আছে ততক্ষণ এটা ভালো। যখনই দেখবেন রাগ আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন নিজেকে এবং আশেপাশে মানুষকে নিরাপদ রাখার জন্য আপনাকে কিছু একটা করতে হবে। রাগ নিয়ন্ত্রণ স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া। রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে যা যা প্রয়োজন তার সবই এখানে বলা হবে। কিভাবে বুঝতে পারবেন আপনার রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে কিনা, থাকলে কি করতে হবে আর কি করা যাবে না। আপনার রাগ নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছে? যদি আপনার রাগ নিয়ন্ত্রণ সমস্যা হয়, তাহলে সবচেয়ে ভালো সাহায্য আপনি তখনই পাবেন যখন সেটা স্বীকার করবেন। আপনাকে এটা মেনে নিতে হবে যে রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং সেটাকে প্রতিহত করার উপায়ও নিজেকে খুঁজে বের করতে হবে। এই প্রশ্নগুলো নিজেকে করে দেখতে পারেন। যেমন, কেউ আপনার মতের বিরুদ্ধে গেলেই কি আপনার শান্ত থাকা কঠিন হয়ে পড়ে? আপনার পরিবারের সদস্যরা কি আপনার সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলে, কিংবা তারা কি আপনার রাগ নিয়ে ভয় পায়? প্রচণ্ড রাগের বশে কি আপনার জিনিসপত্র যেমন গ্লাস, টেবিল, চেয়ার, ছাইদানি, মোবাইল ইত্যাদি ভেঙে ফেলেন, কিংবা দেওয়ালে জোরে ঘুষি মারেন? রাগের মাথায় আপনি কি কখনো কারো গায়ে হাত তুলেছেন, চর মেরেছেন বা আঘাত করেছেন? যদি আপনার কোনো কথার মাঝখানে থামিয়ে দেওয়া হয় বা সমালোচনা করা হয়, তাহলে কি আপনি রেগে যান? ধরা যাক কেউ আপনাকে কিছু বলল বা এমন কিছু করলো যার কারণে অনেক কষ্ট পেলেন, কিন্তু সে সময় তাকে কিছু বললেন না। পরে কি আপনি তাকে কি বলতে পারতেন বা তাকে তখন কি আসলে বলা উচিত ছিল সেটা ভেবে মনে মনে গজগজ করে সময় পার করেন? কেউ যদি আপনার সাথে কোনো ভুল করে, তাহলে কি তাকে সহজে ক্ষমা করতে পারেন না? যখন আপনার প্রচণ্ড রাগ হয় কিংবা প্রচণ্ড হতাশ বা আহত বোধ করেন, তখন কি রাগ প্রমোশনের জন্য খাওয়া দাওয়ার মাত্রা বেড়ে যায়, কিংবা অ্যালকোহল বা অন্য কোনো মাদক ব্যবহার করে নিজের রাগ কমাতে চান? অনিয়ন্ত্রিত রাগের জন্য কি আপনার কাজে অসুবিধা হয়? নিয়ন্ত্রণ হারিয়ে রেগে যাওয়ার জন্য আবার নিজের উপর প্রচণ্ড রাগ অনুভব করেন? যদি আপনার বেশিরভাগ প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে যে আপনার রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে এবং এ ব্যাপারে এখনই কিছু করতে হবে। কেন রাগ নিয়ন্ত্রণ করতে হবে? অনেক কম বয়সে রাগ নিয়ন্ত্রণহীনতার সমস্যা হলে সেখান থেকে অনেক স্বাস্থ্যজনিত সমস্যাও হতে পারে। আবেগের সাথে কিন্তু শরীরের সম্পর্ক ওতপ্রোত। রাগের কারণে শরীরে এমন কিছু পরিবর্তন হয় যা থেকে এই বিষয়গুলো ঘটতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, হজমের সমস্যা, কোমরের নিম্নদেশে দীর্ঘস্থায়ী ব্যথা, হার্ট অ্যাটাক, ঠান্ডা ও সর্দি। তাছাড়া আপনাকে কিন্তু নিজের মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও চিন্তা করতে হবে। নিয়ন্ত্রণহীন রাগের কারণে বিষণ্ণতা, অস্বাভাবিক খাদ্য অভ্যাস, মাদকাসক্তি, কারোর সাথে সম্পর্ক তৈরিতে সমস্যা এবং আত্মহত্যার প্রবণতা তৈরি হতে পারে। যেসব শিশু কিশোরের রাগ নিয়ন্ত্রণের সমস্যা থাকে, তাদের কিন্তু বন্ধুর সংখ্যাও খুব কম থাকে। তাদের আচরণ অনেক নেতিবাচক হয় এবং পরীক্ষাতে তারা ভালো গ্রেড পায় না। তাদের এরকম রাগের কারণে তারা অন্যে যথেষ্ট মনোযোগ পায় ঠিকই, কিন্তু তারপরও তারা সবসময় একা বোধ করে এবং অখুশি থাকে। যদি প্রচণ্ড রাগের কারণে আক্রমণাত্মক আচরণ করেন, তাহলে দেখবেন আপনার বন্ধুবান্ধব আর পরিবারের সদস্যরা আপনাকে বেশ ভয় পাচ্ছে। তারা হয়তো আপনার সাথে খোলামেলাভাবে কথা বলতে পারবে না এবং ধীরে ধীরে হয়তো তাদের সাথে দূরত্ব তৈরি হবে। যদি রাগের মাথায় জিনিসপত্র ছুড়াছুড়ি অভ্যাস থাকে, তাহলে কারো বিপদ ঘটিয়ে ফেলার আগেই কারো সাহায্য নিয়ে নিন। কিভাবে বুঝবেন যে আপনার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? এবার একটু পেছনের কথা চিন্তা করুন। এমন একটা ঘটনার কথা ভাবুন যেখানে আপনার প্রচণ্ড রাগ উঠেছিল। তখন কেমন লেগেছিল? কি এমন হয়েছিল যে এত রাগ হয়েছিল? রাগ হলে এক একজনের আচরণ এক এক রকম হয়, কিন্তু কিছু বিষয়ের মিল থাকে। যেমন হৃদস্পন্দনের গতি বেড়ে যায়, শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে এবং মনে হয় ঘামতে শুরু করবেন। এভাবেই শরীর অনিয়ন্ত্রিত রাগের জন্য প্রস্তুত হতে থাকে। কিন্তু ভেবে দেখুন, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতেই কিন্তু এমন রাগ হয় যে আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যদি সেটা চিহ্নিত করতে পারেন, তাহলে কিন্তু সেরকম পরিস্থিতি সৃষ্টি হলে সেই ঘটনা আপনাকে নিয়ন্ত্রণ করার আগেই আপনি নিজের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন। এটা মনে রাখতে হবে যে আপনার চিন্তা, অবস্থা, আচরণ সব কিছুই পরস্পর সম্পর্কিত। যেটা চিন্তা করবেন সেটা আপনার অনুভূতিকে প্রভাবিত করবে, আবার সেই অনুভূতি কিন্তু আপনার আচরণের উপর প্রভাব ফেলে। আবার উল্টো হবে, আপনার আচরণের কারণেও কিন্তু আপনার চিন্তার প্রভাব পড়তে পারে, আবার তা থেকে অনুভূতিও প্রভাবিত হতে পারে।
যেহেতু এগুলো সবই একটা আরেকটার সাথে সংযুক্ত, এটাকে পরিবর্তন আনলেই কিন্তু অন্যগুলোর মধ্যেও বড় পরিবর্তন আসবে। সেটা চিন্তাই হোক, অনুভূতি হোক এবং আচরণই হোক। কিভাবে আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন? যখনই মনে হবে রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং শরীরের ভেতরে বিক্রিয়াগুলো শুরু হয়ে গেছে, তখন যা যা করতে পারেন, ধীরে এবং লম্বা করে শ্বাস নিন এবং তার চেয়ে বেশি সময় নিয়ে শ্বাস ছাড়ুন। আপনার শ্বাস প্রশ্বাস শিথিল করতে এটা সাহায্য করবে। 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকুন। এটা শান্ত হবার সময় দেবে এবং সেই সময়টুকুতে পরিষ্কারভাবে চিন্তাও করতে পারবেন। মনে মনে বারবার বলুন, আমি নিয়ন্ত্রণে আছি। শরীরের পেশিগুলোকে শক্ত করার চেষ্টা করুন এবং নিজেকে শান্ত করার চেষ্টা করুন। তাতে কি পরিবর্তন হচ্ছে সেটা অনুভব করার চেষ্টা করুন। চোখ বন্ধ করে পছন্দের কোনো ব্যক্তি, স্থান বা এমন কিছুর কথা ভাবুন যা আপনাকে আনন্দ দেয়। এটা শান্ত হতে সাহায্য করবে। যে কারণে রাগ হচ্ছে, ওই পরিস্থিতি থেকে বের হয়ে আসুন। সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। তাতেও হয়তো রাগ কিছুটা প্রশমিত হবে। শারীরিক যে টেনশনটা হচ্ছে সেটাকে ছেড়ে দিন। যদি মনে হয় যে কোনো কিছুতেই আঘাত করলে আপনার মন ভালো হবে, তাহলে ম্যাট্রেসে আঘাত করুন। যদি আপনার প্রচণ্ড চিৎকার করতে ইচ্ছা হয়, তাহলে বালিশে মুখ গুজে চিৎকার করতে পারেন। কিছু পরামর্শ যা আপনার জন্য সহায়ক হতে পারে। ব্যায়াম। মানসিক চাপ কমানোর জন্য দৌড়ানো, হাঁটা, সাঁতার কাটা, যোগব্যায়াম কিংবা অন্যান্য মেডিটেশন টেকনিক সহায়ক হতে পারে। ব্যায়ামের ফলে শরীর থেকে এন্ডোরফিনস নিঃসৃত হয়, যা এরকম মুহূর্তে শরীরকে শিথিল করতে সাহায্য করবে এবং রাগকে প্রশমিত করবে। নিজের প্রতি যত্নশীল। প্রতিদিন নিজের বিশ্রামের জন্য একটু হলেও সময় বের করুন এবং যথেষ্ট পরিমাণে ঘুমান। মাদক বা অ্যালকোহলের ব্যবহার কিন্তু রাগের অনুভূতিকে না কমিয়ে বরং আরও ঘনীভূতই করবে কেবল। এ কারণে যত রাগই হোক, অগ্রহণযোগ্য কিছু করা যাবে না মোটেও। সৃষ্টিশীল কিছু করুন। লেখালেখি, নাচ, গান, ছবি আঁকা টেনশনকে প্রশমিত করার জন্য সহায়ক হতে পারে। মন খুলে কথা বলুন। এরকম হলে আস্থাশীল কারোর সাথে কথা বলুন বা দেখা করুন। সে বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, শিক্ষক হতে পারে, এমনকি পরিচিত এমন কেউ হতে পারে যাকে ভালো শ্রোতা বলে ভাবেন। এমনকি চাইলে কোনো কাউন্সিলরের সাথে কথা বলতে পারেন। আপনার অনুভূতিকে বুঝে নিয়ে তার নিয়ন্ত্রণের জন্য কী কৌশল অবলম্বন করা উচিত সে ব্যাপারে তার কাছ থেকে সাহায্য নিতে পারেন। অনুভূতিগুলো আরেকজন বন্ধুকে জানালেও উপকার হতে পারে। তাতে হয়তো ঘটনার ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি পাবেন। দৃষ্টিভঙ্গি পাল্টান। এটা একদম ঠিক হলো না কিংবা এরকম মানুষের চোখের সামনে থাকা ঠিক না, এই জাতীয় চিন্তাভাবনা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন, কারণ এগুলো পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। এসব চিন্তা আপনাকে রাগের উৎসের দিকেই নিবিষ্ট করে রাখবে। বরং এসব চিন্তা যদি মন থেকে ঝেড়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে রাগ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে গেছে। বিশ্রাম। রাগের কারণে আমাদের অনেক শক্তি ক্ষয় হয় এবং তা আমাদের ক্লান্ত করে দেয়। এক্ষেত্রে একটু বিশ্রাম নেওয়া, ঘুমানো বা তাড়াতাড়ি শুয়ে যাওয়া সহায়ক হতে পারে। ঘুম আমাদের কোনো কিছুতে নিবিষ্ট হতে এবং অনুভূতিকে সামাল দিতে সাহায্য করে। মজা করুন। যখন অনেক রাগ হবে, তখন রাগের পরিস্থিতি বা বিষয়টাকেই কৌতুককর দৃষ্টিভঙ্গিতে দেখতে পারলে রাগ নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে যায়। যেমন মনে করুন, আপনার খুব একটা বাজে দিন গেল, সেদিন হয়তো কোনো কাজই ঠিকমতো হয়নি। যদি নিজেকে পরিস্থিতির শিকার ভেবে আরও রাগ না করে উল্টো নিজেকে একটা মজার চরিত্র হিসাবে ভেবে নিতে পারেন, তাহলে কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করা যায়। যদি এভাবে ভাবতে পারেন যে জীবনে কোনো কিছুকেই খুব সিরিয়াস ভেবে নেওয়ার কিছু নেই, তাহলে কিন্তু খুব সহজ দৃষ্টিভঙ্গিতে সব কিছু দেখা যায়। অনেকেরই এটা মেনে নিতে সমস্যা হয় যে তাদের অনিয়ন্ত্রিত রাগের সমস্যা আছে এবং তারা ক্রমাগত আরও ক্রোধাতুর ও আক্রমণাত্মক হয়ে উঠতে থাকে। যদি এরকম সমস্যা থাকে এবং সেটা যদি আপনি চিহ্নিত করতে পারেন এবং রাগের লক্ষণগুলো যদি ধরে ফেলতে পারেন, তাহলে কিন্তু নিজেই নিজেকে সাহায্য করতে পারবেন এবং কাউকে বলতেও পারবেন আপনাকে নির্দেশনা দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।